রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, জসিম, মান্না, এরপরে শাকিব খান এতদূর নিয়ে আসছে। এই যে শাকিব খান যে নিয়ে আসছে, নিয়ে আসার ইন্ডাস্ট্রির উপর আপনি দাঁড়িয়ে আছেন। মানে 1 থেকে 100 পর্যন্ত যদি হিসাব করি তাহলে শুধুই শাকিব খান। 101 নাম্বারে হয়তো আরেফিন শুভ, অনন্ত জলিল, নীরব, ইমন টিমন, এই ছাতা মাতা যা আছে, তাও এগুলি কিন্তু ল্যাংলা ঘোরা, অচল মাল। এবং 2024-এ ও কিন্তু ফাটাই দিবে। শাকিব খান কিন্তু 2024-এ ফাটাই দিবে। 25-এ কিন্তু ইন্ডাস্ট্রিতে সিনেমার বাজেট হবে মিনিমাম 10 কোটি। না 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 না, অনন্ত জলিল সাহেব, এটা মিলল না, এটা হইল না। এটা কেমন প্রশ্নের কেমন উত্তর দিলেন আপনি? আপনি সাংবাদিক আপনাকে একটা প্রশ্ন করছে, এখন আপনি বলতেছে যে আপনি এরপরে শাকিব খান, এই খান, ওই খান এর নিয়ে প্রশ্ন করে আমাকে রাগাবেন। এটা কি ভাই মিলল? আপনি যদি এই কথাটা বলতেন যে আপনি শাকিব খান সহ বাংলা চলচ্চিত্রের কারো বদনাম নিয়ে আমাকে কোশ্চেন করবেন না, তাহলে আমি রেগে যাব, তাইলে ভাই মিলতো। আপনি একটু আগে বললেন আপনাকে নিয়ে যারা সমালোচনা করে আপনি তাদের দোয়া করেন। তাহলে এটা কি হইল? শাকিব খান, এই খান, ওই খান, কেন এত ছোট করে কথা বলেন? কেন এইভাবে আপনারা কথা বলেন? মানে আপনি কি একবার বলেন তো ভাই, জীবনে কোনোদিন শাকিব খান আপনাকে নিয়ে বলছে অনন্ত জলিল এই সেই ওই? বলে নাই ভাই। শাকিব খানের, আমি বললাম না মাঝে মাঝে, আমি তো বলি জিনিসটা যে শাকিব খানের জাস্ট 2টা অন্যায় আছে, 2টা পাপ আছে। তা না হইলে শাকিব খান নিয়ে এইভাবে কেউ কথা বলতে পারতো? শাকিব খান ভাই, আপনি যে ইন্ডাস্ট্রিতে দাঁড়ায় আছেন এখন, এই ইন্ডাস্ট্রিটা রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, জসিম, মান্না, এরপরে শাকিব খান এতদূর নিয়ে আসছে। এই যে শাকিব খান যে নিয়ে আসছে, নিয়ে আসার ইন্ডাস্ট্রির উপর আপনি দাঁড়িয়ে আছেন। নট অনলি আপনি, আজকের যারা আছে। আপনি কি একবার দেখছেন যে এখন যেই সিনেমাগুলি হচ্ছে, সেই সিনেমাগুলি শুধুমাত্র শাকিব কেন্দ্রিক করে হচ্ছে, এবং সেই সিনেমাগুলির বাজেট, সেই সিনেমাগুলির অ্যারেঞ্জমেন্ট, সেই সিনেমাগুলির প্রডিউসার, সেই সিনেমাগুলি বাংলা ইন্ডাস্ট্রিকে কোথায় নিয়ে যাবে? আপনাকে কোনোদিন শাকিব খান বলছে এই খান, ওই খান, এই জলিল, ওই জলিল? বলে নাই। শাকিব খান এরকম না। আপনি দেখবেন অনেকে তার বিরুদ্ধে কমপ্লেন করে যে শাকিব খান কোনো পার্টিতে ইদানিং আর যায় না, কারণ গসিপিং হয়, এই কোশ্চেন্স হয়, ওই কোশ্চেন্স হয়। আপনি বলতেছেন বাংলাদেশের অর্থনীতিতে আপনার অবদান আছে। আমরা তো কেউ অস্বীকার করতেছি না যে বাংলাদেশের অর্থনীতিতে আপনার অবদান নাই। আমরা কি কেউ বলছি আপনার অর্থনীতিতে অবদান আছে না নাই? আমরা কি কেউ বলছি যে আপনার অভিনয় করতে যে আপনার যেটা করেন আপনি সেটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ? কেন আপনি ভাই এইভাবে কথা বলেন? কেন আপনারা বলেন? এই যে দেলোয়ার জাহান ঝন্টু কাকা, এই যে আমাদের দীপজল ভাই, আমাদের রুবেল ভাই, আমাদের ওমর সানি ভাই, আমাদের মিশা মামা, আমাদের ইকবাল মামা, মানে হিসাব মিলে না আসলে। মানে মানে সাকিবের সমস্যাটা হচ্ছে যে সাকিবের অপু বিশ্বাস, সাকিবের বুবলি, এই দুইটা, এই ছেলেটাকে, এই লোকটাকে, এই হিরোটাকে মাথা তুলে দাঁড়াইতে দিতেছে, যার ফলে হয়েছে কি এইভাবে আপনারা কথা বলতে পারতেছেন। নাইলে একটা ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট হিরো, শুধু চেহারায় না, অভিনয়, ডান্সে, ফাইটে, অ্যাটিটিউডে, ড্রেস আপে, গেট আপে, মেক আপে সে নাম্বার 1। মানে এটা আনফরচুনেটলি, মানে ওর যদি সময় থাকতো, আজকে যদি মান্না ভাইরা থাকতো, আজকে যদি রুবেল ভাইরা থাকতো, এরপরে যদি শাকিব খান থাকতো, তাহলে অনেক ভালো হইতো। কিন্তু এখন দুর্ভাগ্য আর কেউ নাই। অথচ এখন কিন্তু ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াইছে। রুবেল ভাই বলছিল যে যদি ইন্ডাস্ট্রি কখনো আবার 1 কোটি 2 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি দাঁড়ায় যায়, সেক্ষেত্রে কিন্তু আমি আবার সিনেমা করব। রুবেল ভাই কিন্তু সিনেমা করে না। আপনি সিনেমা করতেছেন, এখন আপনাকে প্রমোট করার জন্য সিনেমা করতেছেন, আপনার টাকা দিয়ে আপনি সিনেমা প্রমোট করতেছেন, তো ঠিক আছে, আমরা তো কেউ না করতেছি না। দীপজল ভাই টাকা দিয়ে সিনেমা প্রডিউস করতেছে, উনি নিজে হিরো হইতেছে, নিজে দাঁড়াইতেছে। আর এবার একটা বয়স তো লাগে। শাকিব খান দুর্ভাগ্য যে শাকিব খান বাংলাদেশে জন্মগ্রহণ করছে। শাকিব খানের দুর্ভাগ্য যে শাকিব খান এমন একটা দেশে জন্মগ্রহণ করছে, এবং শাকিব খানের দুর্ভাগ্য শাকিব খান এমন একটা দেশে জন্মগ্রহণ করছে যেই দেশে তাকে সম্মান করার জায়গাটা অনেক কমে গেছে। এইখানে শুধু গসিপিং, এখানে শুধু পা টেনে ধরা, এখানে শুধু এই করছে কেন, ওই করছে কেন, 1 কোটি টাকা নিছে কেন, 50,000 টাকা নিছে না কেন? আরে ভাই, একটা প্যান ইন্ডিয়া সিনেমা করতেছে, 1 কোটি টাকা নিব না? আপনার জলে কেন? একটা প্যান ইন্ডিয়ান সিনেমা উনি করতেছে, সে যদি বাইরের দেশ থেকে বাংলাদেশে 1 কোটি টাকা নিয়ে আসে, আপনার আমার সমস্যা কোন জায়গায়?
সে SBF চোরকি আলফা এর সিনেমা করতেছে, সে যদি 25% শেয়ার নেয়, আপনার আমার সমস্যা কোন জায়গায়? একটা প্রডিউসার কখন একটা হিরোকে নেয়? যখন সে বোঝে যে তাকে দিয়ে তার বিজনেস হবে। আলফাই SBF চোরকি তো সুরঙ্গ বানাইছিল, রায়হান রাফি তো সুরঙ্গ নিয়ে সাকিবের বিপক্ষেও কথা বলছিল, কোয়াতে এখন আবার সেই সাকিবের ল্যাঞ্জাটা ধইরা আবার তুফান বানাইতেছে রামজি ফিল্ম সিটিতে। ভাই, যে বড় হাতিটা নিয়ে কাজ করে, সে হাতির কিন্তু শুটটাও কিন্তু কম না। শাকিব খান যখন কাজ করতেছে আমাদের ইন্ডাস্ট্রিতে, সেই ইন্ডাস্ট্রিকে নিয়ে কিন্তু সে একা আগায় যাইতেছে। আপনারা কেউ মানে 1 থেকে 100 পর্যন্ত যদি হিসাব করি, তাহলে শুধুই শাকিব খান 101 নাম্বারে, হয়তো আরেফিন শুভ, অনন্ত জলিল, নীরব, ইমন টিমন, এই ছাতা মাতা যা আছে, তাও এগুলি কিন্তু ল্যাংলা ঘোরা, অচল মাল। ওই অচল মাল দিয়ে কিন্তু সিনেমা হয় না। গত 1 বছরের তার সিনেমা হিস্ট্রি দেখেন, গত 2 বছরে দেখেন, 3 বছরে দেখেন, এবং 2024-এ ও কিন্তু ফাটাই দিবে। শাকিব খান কিন্তু 2024-এ ফাটাই দিবে। 25-এ কিন্তু ইন্ডাস্ট্রিতে সিনেমার বাজেট হবে মিনিমাম 10 কোটি। কোথায় আছেন অনন্ত জলিল সাহেব? আপনাকে কেউ একজন কোশ্চেন করতে, আপনি বলতেছেন যে শাকিব খান এই খান ওই খান রে নিয়ে কোশ্চেন করে আমাকে রাগাই দিবেন। আরে ভাই, এগুলি আর কইরেন না। আপনারা যে 4-5 জন আছেন ইন্ডাস্ট্রিতে, এই দেলু কাকা, দীপজল ভাই, মিশা ভাই, ওমর সানি ভাই, মোহাম্মদ ইকবাল মামা, আপনারা এইগুলি থেকে সরে আসেন। আপনাদেরকে আমরা যথেষ্ট রেসপেক্ট করি, সম্মান করি, আদর করি, ভালোবাসা দিয়ে রাখি। আপনাদের ভালো কাজের আলোচনা করি আমরা। আমাদেরকে একটু কাজ করার সুযোগ দেন, আমরা যাতে আপনাকে নিয়ে বাজে ভিডিও না করতে হয়। আপনাদের এই ধরনের ভিডিও করে যাতে আমরা আপনাদেরকে সম্মানহানি না করতে হয়। আপনারা সম্মানের জায়গায় থাকেন, আর ওই ছেলেটাকে একটু কাজ করতে দেন।